নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথার ৯৯তম পর্বে শ্রী শ্রী কথামৃত থেকে পাঠ। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীতং কলমশাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গিনন্তি যে ভুরিদা জনা। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। খুব সুন্দর একটা লাইন দিয়ে আজকে শুরু করব। কি সুন্দর লাইন! ঠাকুর বলছেন, মন শুদ্ধ হলে ভগবান সেই পবিত্র আসনে এসে বসেন। চামচিকার বিষ্ঠা থাকলে মাধবকে আনা যায় না। 11 জন চামচিকে, 11টা ইন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয় আর মন। আগে মাধব প্রতিষ্ঠা, তারপর ইচ্ছা হয় বক্তৃতা লেকচার দিও। আগে ডুব দাও, ডুব দিয়ে রত্ন তোলো, তারপর অন্য কাজ। কেউ ডুব দিতে চায় না। সাধন নেই, ভজন নেই, বিবেক বৈরাগ্য নেই, 2-4টে কথা শিখেই অমনি লেকচার। লোকশিক্ষা দেয়া কঠিন। ভগবানকে দর্শনের পর যদি কেউ তার আদেশ পায় তাহলে লোকশিক্ষা দিতে পারে। অবিদ্যা স্ত্রী, আন্তরিক ভক্তি হলে সকলে বসে আসে। কথা কহিতে কহিতে ঠাকুর উত্তরের বারান্দার পশ্চিমাংশে আসিয়া দাঁড়াইলেন। মণি কাছে দাঁড়াইয়া, মণি অর্থাৎ মাস্টারমশাই, তিনি এই কথামৃত লিখেছেন। ঠাকুর বারবার বলিতেছেন, বিবেক বৈরাগ্য না হলে ভগবানকে পাওয়া যায় না। মণি বিবাহ করিয়াছেন, তাই ব্যাকুল হইয়া ভাবিতেছেন কি হইবে। বয়স 28 বৎসর, কলেজে পড়িয়া ইংরেজি লেখাপড়া কিছু শিখিয়াছেন। ভাবিতেছেন বিবেক বৈরাগ্য মানে কি কামিনী কাঞ্চন ত্যাগ? মণি শ্রীরামকৃষ্ণের প্রতি, আচ্ছা, স্ত্রী যদি বলে আমায় দেখছো না, আমি আত্মহত্যা করব, তাহলে কি হবে? শ্রীরামকৃষ্ণ গম্ভীর স্বরে, অমন স্ত্রী ত্যাগ করবে। যে ঈশ্বরের পথে বিঘ্ন করে, আত্মহত্যাই করুক আর যাই করুক। যে ঈশ্বরের পথে বিঘ্ন ঘটায় সে অবিদ্যা স্ত্রী। গভীর চিন্তা নিমগ্ন হইয়া মণি দেয়ালে ঠেসান দিয়া এক পাশে দাঁড়াইয়া রহিলেন। নরেন্দ্র দাদি ভক্তগণ ক্ষণকাল অবাক হইয়া রহিলেন। ঠাকুর তাহাদের সহিত একটু কথা কইতেছেন। হঠাৎ মণির কাছে আসিয়া একান্তে আস্তে আস্তে বলিতেছেন, কিন্তু যার ঈশ্বরে আন্তরিক ভক্তি আছে তার সকলেই বসে আসে। রাজা, দুষ্ট লোক, স্ত্রী। নিজের আন্তরিক ভক্তি থাকলে স্ত্রীও ক্রমে ঈশ্বরের পথে যেতে বাধ্য। নিজে ভালো হলে ঈশ্বরের ইচ্ছাতে সেও ভালো হতে পারে। মনির চিন্তার আগুনে যেন জল পড়ল। তিনি এতক্ষণ ভাবিতেছিলেন, আত্মহত্যা করে করুক, আমি কি করব? মণি শ্রীরামকৃষ্ণের প্রতি বিস্ময় প্রকাশ করে বললেন, সংসারে বড় ভয়। শ্রীরামকৃষ্ণ মণি ও নরেন্দ্র দাদির প্রতি, তাই তো চৈতন্যদেব বলেছিলেন, শোনো শোনো নিত্যানন্দ ভাই সংসারী,
জীবের কভু গতি নাই। অর্থাৎ শোনো শোনো নিত্যানন্দ ভাই, সংসারী জীবের কভু গতি নাই। মনির প্রতি একান্তে একদিন বলিয়াছিলেন, ঈশ্বরেতে শুদ্ধা ভক্তি যদি না হয় তাহলে কোনো গতি নাই। কেউ যদি ঈশ্বর লাভ করে সংসারে থাকে তার কোনো ভয় নেই। নির্জনে মাঝে মাঝে সাধন করে কেউ যদি শুদ্ধা ভক্তি লাভ করতে পারে সংসারে থাকলে তার কোনো ভয় নাই। চৈতন্যদেবের সংসারী ভক্তও ছিল, তারা সংসারে নামমাত্র থাকত, অনাসক্ত হয়ে থাকত। ঠাকুরদের ভোগারতি হইয়া গেল, অমনি নহবত বাজিতে লাগিল। এইবার তাহারা বিশ্রাম করিবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আহারে বসিলেন। নরেন্দ্র দাদি ভক্তগণ আজও ঠাকুরের কাছে প্রসাদ পাইবেন। শ্রীরামকৃষ্ণ বিজয় দিবসে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে মন্দিরে বিরাজ করিতেছেন। বেলা 9টা হইবে। ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন। মেঝেতে মণি বসিয়া আছেন, তাহার সহিত কথা কইতেছেন। আজ বিজয়া, রবিবার 22শে অক্টোবর 1882 খ্রিস্টাব্দ, আশ্বিন শুক্লা দশমী তিথি। আজকাল রাখাল ঠাকুরের কাছে আছেন। নরেন্দ্র ভবনাথ মাঝে মাঝে যাতায়াত করেন। ঠাকুরের সঙ্গে তাহার ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত রামলাল ও হাজরা মহাশয় বাস করিতেছেন। রাম, মনমোহন, সুরেশ, মাস্টার, বলরাম ইহারাও প্রায় প্রতি সপ্তাহে ঠাকুরকে দর্শন করিয়া যান। বাবুরাম সবে 2-1 বার দর্শন করিয়াছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তোমার পূজার ছুটি হয়েছে? মণি বললেন, আজ্ঞে হ্যাঁ। আমি সপ্তমী, অষ্টমী, নবমী পূজার দিনে কেশব সেনের বাড়িতে প্রত্যহ গিয়েছিলাম। বলো কি গো? ঠাকুর জিজ্ঞেস করলেন। মণি বললেন, দুর্গা পূজার বেশ ব্যাখ্যা শুনেছি। ঠাকুর বললেন, কি শুনেছ বলো দেখি। কি বলেছে? আগামী কোনো পর্বে শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃততে পড়ব। আজ এই পর্যন্তই। ঠাকুরের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক, খুব ভালো থাকুন। আগামী ঈশ্বর কথার 100তম পর্বে শ্রী শ্রী গীতা থেকে পাঠ। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.